নমস্কার, অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সকলের সাথে ইমিডিয়েট বেসিসে এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটি যখন বা এই ইনফরমেশনটা যখন আমার কাছে এসে পৌঁছায় সেই মুহূর্তে ইনফরমেশনটার ব্যাপারে আই ওয়াজ নট ভেরি শিওর, কিন্তু 6-7টা সোর্স থেকে ভেরিফিকেশান করে যা দেখতে পেলাম, ইভেনচুয়ালি তার ভেতরে আমার জুনিয়র ভাই অ্যাডভোকেট রাকেশ অধিকারী, সেও আমাকে পুরো জিনিসটা সম্পর্কে ইনফর্ম করলো এবং ইনফর্ম করে বললো যে দাদা এই ঘটনাটা ঘটেছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, তুই আদৌ মানে ইনফরমেশনটা কি আদৌ সঠিক? তো মোটামুটি এই মারফতই আরও 4-5 জায়গা থেকে ইনফরমেশন এসে পৌঁছেছে হ্যাঁ এটা সঠিক ঘটনা। বারুইপুরে একটি 12 বছরের মেয়েকে, একটি বাচ্চা মেয়েকে গণধর্ষণ প্রথমে এবং তারপর তাকে হত্যা করা হয়েছে। গতকাল নাকি সে সারাদিন নিখোঁজ ছিল, টিউশন পড়তে গেছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে নাকি আরও বেশ 4-5 জন বড় ছেলে এসে তাকে নাকি ডেকে নিয়ে যায় এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যা আমি লাস্ট যতদূর জানতে পারছি যে বা যতদূর আমি লাস্ট ইনফরমেশন পেয়েছি যে তাকে প্রথমে গণধর্ষণ করা হয়েছে এবং তাকে তারপরে হত্যা করা হয়েছে। এবং এই যে ইনফরমেশনগুলো ডিফারেন্ট জায়গা থেকে এলো, তো ইনফরমেশনটা সঠিক বা ইনফরমেশনটা কারেক্ট, মানে আমি সত্যি বুঝতে পারছি না সমাজ ব্যবস্থাটা ঠিক কোন দিকে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা অভিযুক্ত সেই প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করে, কেন কথাটা বলছি, 4 জন প্রাইমা ফেসি অ্যাকিউজড, 4 জনের ভেতরে নাকি 3 জনকে পুলিশ অথরিটি ছেড়ে দিয়েছে। আমি শিওর নই এখন এই বিষয়টা সম্পর্কে, আমি আরও ইন্টারনাল ইনফরমেশন জেনারেট করার চেষ্টা করছি। অ্যান্ড ইয়েস, দ্য ইস্যু হ্যাজ বিন টেকেন আপ। অবিলম্বে আমার প্রশাসনের উপরে ভরসা আছে, আমার প্রশাসনের উপরে বিশ্বাস আছে, অবিলম্বে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে বিএনএসের ধারা প্রয়োগ করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী, আমি পানিহাটির বিধায়িকা কাকিমা, আমাদের সম্মানীয় এমএলএ রত্না দেবনাথ কাকিমা এবং প্রশাসনের সাথে জড়িত সমস্ত ব্যক্তিকে অনুরোধ করব, কাউকে স্পেয়ার করবেন না। যারা যারা অভিযুক্ত তাদের যেন কোনো রাজনীতি পরিচয়, ধর্ম, বর্ণ, জাত পাত সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়। একটি বাচ্চা মেয়ে, 12 বছর বয়সী মেয়ে, মাইনর গার্ল, সুতরাং এটি পক্সো অ্যাক্টের আওতাতে পড়বে। যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং যারা যারা অভিযুক্ত প্রত্যেককে দরকার পড়লে ইমিডিয়েট বেসিসে স্পিডি ট্রায়ালের ভেতরে করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের ট্রায়াল করে ইমিডিয়েট চার্জশিট দাখিল করে তাদেরকে অবিলম্বে দোষীদেরকে অবিলম্বে শাস্তির অনুরোধ জানাচ্ছি প্রশাসনের উপরে। আমার প্রশাসনের উপরে বিশ্বাস আছে, আমার প্রশাসনের উপরে ভরসা আছে। কোনো রাজনীতি করব না, কোনো পলিটিক্যাল ম্যাটারে ঢুকবো না। কোনো ব্যক্তির, এই ধরনের ব্যক্তিদেরকে যেন জাত, ধর্ম, তার রাজনৈতিক পরিচয় দেখে যেন তার বিরুদ্ধে কোনো রকম যেন মানে লিনিয়েন্ট অ্যাপ্রোচ যেন না রাখা হয়। কারণ মাথায় এই মুহূর্তে বিভৎস গরম হয়ে আছে, কারণ একটা সুস্থ সমাজ ব্যবস্থা এটা চলতে পারে না, এটা চলতে দেওয়া যায় না, এটা বন্ধ হওয়া দরকার।